একটা জিনিস আমাকে বলেন তো, গত 1 মাসের মধ্যে আপনি কি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুল ইউজ করছেন? খুব ফ্র্যাঙ্কলি যদি বলি, আপনি যদি ইউজ না করে থাকেন তাহলে এখনই সময় এই টুলগুলাকে আপনার নিজের কাজে লাগানোর, নইলে হয়তো ডেফিনেটলি আপনি অন্যদের থেকে পিছায় যাইতে পারেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরা দুনিয়া বদলাই দিতেছে। প্রত্যেকটা প্রফেশনের মানুষ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছে। ম্যাকিনসি একটা রিপোর্ট পাবলিশ করছে, ওইটা মতে 72%-এরও বেশি অর্গানাইজেশন এখন বিভিন্ন রকমের এআই ইউজ করতেছে, স্পেশালি ফাইন্যান্স, হেলথ কেয়ার আর রিটেল সেক্টরে। এই প্রফেশনগুলোতে যদি আপনি যান আর আপনার এআই টুল ইউজ করার এক্সপেরিয়েন্স না থাকে, তাইলে আপনার কি অবস্থাটা হইতে যাইতেছে সামনে একটু চিন্তা করেন। এই এআই এর পিছনে পুরা বিশ্বব্যাপী ইনভেস্টমেন্ট বা বিনিয়োগও গত বছর $77 বিলিয়ন ছাড়াই গেছে। আমি আপনাদেরকে কয়েকটা এআই টুলের নাম বলি, একটু মিলে কমেন্ট বক্সে আমাকে একটু জানান তো এর মধ্যে কোন কোনগুলা আপনি ইউজ করছেন। আমি এখন সবচেয়ে বেশি যে টুলটা ইউজ করি সেটার নাম লাইনার। রিসার্চারদের জন্য বিভিন্ন অথেন্টিক সোর্স খুঁজে দেওয়া থেকে শুরু করে একটা জিনিস যদি আমি কোশ্চেন করি সেটার একটা পুরো সামারি বের করে দেওয়া, এইটার জন্য লাইনার খুবই ভালো একটা টুল হিসেবে কাজ করে। এরপরে তো আছে চ্যাট জিপিটি, এটা সবাই ইউজ করতেছেন আপনারা। সেলসফোর্স, মেইলশিম্প, মিড জার্নি, রানওয়ে, অ্যাডোবি সেন্সেই, বলেন কোন কোনগুলো আপনি ইউজ করছেন। এআই যে শুধুমাত্র প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে এমন না। আমি একজন মানুষ, আমার একজন যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকতো তাইলে যে কাজটা করতো, এখন পুরা বিশ্বের অ্যারাউন্ড 43% মানুষ তার নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এআই ইউজ করে। আপনারা যারা এখনো ইউজ করা শুরু করেন না এআই টুল, শুরু করার পরে বুঝবেন এতদিন কেন আমি এই টুলগুলোকে কাজে লাগাই নাই। অবশ্যই আমি আবারও বলি, এই টুলগুলো ইউজ করতে গেলে এথিক্যাল কিছু বাউন্ডারি আছে। আপনি জাস্ট চ্যাট জিপিটির মধ্যে কোনো কিছু একটা সার্চ করলেন, এটা কপি পেস্ট করে বসাই দিলেন, ব্যাপারটা এরকম কখনো চলবে না। আপনার নিজের কিছু জিনিস ভেরিফিকেশন করতে হবে, ওই পাওয়ারটা আপনার থাকতে হবে। এখন একটা জিনিস চিন্তা করেন, যারা পুরো একটা বিজনেস মেইনটেইন করে, ধরেন আপনাদেরও তো অনেকের ব্যবসা আছে, ওদেরকে কিন্তু অনেকগুলা এলিমেন্ট মাথার মধ্যে একসাথে রাখতে হয়। তো এখনকার যে সিস্টেম আছে ওই অনুযায়ী ওদেরকে অনেকগুলা এআই টুল ইউজ করতে হয়। ধরেন আপনি ছবির জন্য একটা এআই টুল, ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটের লেখাগুলা কিরকম হবে এটার জন্য আরেকটা এআই টুল। এরকম ভাবে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে এআই টুলের হেল্প নিতে হইতেছে, যেটা খুবই কস্ট ইনএফিশিয়েন্ট, খরচের দিক থেকে খুবই বাজে। এইটার কারণে প্রায় 80% ব্র্যান্ড কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাইতে পারে না। প্লাস সবগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের কনজিউমার পোর্টফোলিও বানায়, তাদের জন্য স্পেসিফিক কন্টেন্ট বানানো এটা তো আরো টাফ। এই প্রবলেমটার সলিউশন আপনাকে দিতে পারবে প্ল্যান পোস্ট এআই। এখন এই প্ল্যান পোস্ট এআইটা কি? এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আর ম্যানেজমেন্টের একটা ওয়ান স্টপ সলিউশন। আপনি ধরেন একটা ব্যবসা করেন, আপনার ব্যবসার জন্য কিছু ভিজুয়াল এলিমেন্ট রেডি করতে হবে, বা এমন একটা লেখা আপনার লিখতে হবে যেটা সার্চ ইঞ্জিন বা এসই অপটিমাইজড। এসইও এর কথা তো আপনারা সবাই শুনছেন। এই সব কাজে আপনাকে এই এআইটা হেল্প করতে পারবে। আপনি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার লেখা ছাড়তে চান, সেইটার বেসিসে আপনার জন্য আর্টিকেল জেনারেট করতে পারবে। ইভেন আপনি চাইলে টাইমও ঠিক করে দিতে পারবেন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কখন আপনার পোস্ট বা ভিজুয়াল এলিমেন্টটা যাবে সেইটা। এটা সবচেয়ে বড় সুবিধা হইতেছে, এটা ইউজ করতে গেলে আপনাকে যে একজন প্রফেশনাল ডিজাইনার হইতেই হবে বা আপনার কোনো প্রফেশনাল স্কিল লাগবেই, ব্যাপারটা এইরকম একদমই না। planposteai.com এর ভিতরে ঢুকলেই আপনারা এই জিনিসটা খুব ভালো মতন বুঝতে পারবেন। একটা ড্যাশবোর্ড আপনার সামনে আসবে, সেইখানে আপনার ব্র্যান্ডের নাম দিবেন, আপনার টোন সিলেক্ট করবেন, এইখানে আপনি কি রকমের কন্টেন্ট চাইতেছেন, ক্যাজুয়াল নাকি সিরিয়াস, এইরকম অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনার পছন্দ মতন আপনি একটা সিলেক্ট করবেন। এরপরে টেমপ্লেট ক্যাটাগরিতে গিয়ে আপনি কোন ফিল্ডের জন্য কন্টেন্টটা বানাবেন সেইটা সিলেক্ট করে দিবেন। এরপরে টেক্সট আর ভিজুয়ালের জায়গায় অন্য সব এআই যেরকম প্রম্পট লিখেন সেই রকম যদি আপনি লিখে দেন, বাকি কাজ প্ল্যান পোস্ট নিজে করে দিবে। বাট এইখানেই শেষ না, এরপরে আপনার কাছে অপশন থাকবে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি এই কন্টেন্টটা রেডি করতেছেন সেইটার। ওরা আপনাকে কিছু হ্যাশট্যাগও সাজেস্ট করে দিবে। আপনি চাইলে নিজেও আরো কিছু অ্যাড করতে পারেন। আপনি যে প্রম্পটটা দিয়ে একটা ইমেজ জেনারেট করলেন, ওইটার হেডলাইন, ওটার পাঞ্চ লাইন, এগুলো এখানেই দেওয়া থাকবে। এন্ড আপনি নিজের মনের ইচ্ছা মতন ছবি সিলেক্ট করে আপলোড দিতে পারেন। টেমপ্লেট সিলেক্ট করে আরামসে এডিটও করতে পারবেন। তার মানে আপনি একটা জায়গার ভিতরেই আপনার যত কিছু লাগতে পারে ওই পোস্টের জন্য সবকিছু একসাথে পেয়ে যাইতেছেন। এন্ড এরপর চাইলে আপনি ইনস্ট্যান্ট পোস্ট করতে পারেন, অথবা পরে আপনি পোস্ট করবেন একটা টাইম শিডিউল করে দিলেন, এরকমও করতে পারেন। এক ক্লিকে সব প্ল্যাটফর্মে পোস্ট করার সুযোগ আছে। এন্ড আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন আপনার রিসোর্সটা। আর সব কিছুই হবে খুবই কম সময়ের মধ্যে। আপনার যদি প্রম্পট রেডি থাকে, বাকি সব রিসোর্স রেডি থাকে, প্ল্যাটফর্মের মধ্যে প্রসেসটা শেষ হইতে এটা 10 থেকে 20 সেকেন্ডের মতন সময় লাগবে। এর মধ্যে এটা করে ফেলা সম্ভব। আর এক ক্লিকেই যে সব প্ল্যাটফর্মে পোস্ট করতে পারতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা, যার কথা একটু আগে বললাম।
বললামই আপনাদের। তো এখন ওদের বিভিন্ন প্যাকেজ আছে, আমি আপনাদের সাজেস্ট করব মাত্র 1 টাকা দিয়ে 7 দিনের জন্য ট্রায়াল বেসিসে আপনি ওদের সার্ভিসটা ইউজ করে দেখতে পারেন। যদি আপনার ভালো লাগে তাইলে না হয় আপনি পরের প্যাকেজে গেলেন। 7 দিনের এই ট্রায়াল পিরিয়ডের মধ্যেই আসলে আপনার বোঝা যাওয়ার কথা প্ল্যান পোস্টের এই ইন্টিগ্রেটেড সার্ভিসটা আপনার কতটুকু এবং কত সময়ের জন্য কাজে লাগতেছে, সেই অনুযায়ী আপনি সামনে আগাইলেন আর কি। অন্য এআই গুলোর সাথে আপনি যদি কম্পেয়ার করেন, আপনি এই জিনিসগুলো অনেক কম খরচে একটা জায়গার ভিতরেই করতে পারতেছেন। চ্যাট জিপিটি দিয়ে যেটা লিখতেন সেইটা, সেলস ফোর্সের মার্কেটিং এর কাজকর্ম, মিড জার্নির ইমেজ জেনারেশন, ক্যানভার ডিজাইন, সবকিছু আপনি এক জায়গায় পাইতেছেন। আমি মনে করি আপনার ট্রায়াল পিরিয়ডটা অ্যাটলিস্ট চেক করে দেখা উচিত, যদি আপনি এখন ছোট কিংবা মাঝারি মানের কোনো বিজনেস চালা থাকেন। পরে যদি এটা আপনার জন্য ভালো মনে হয় তাহলে আপনি আরো সামনে আগাইলেন। আমি কমেন্ট বক্সের মধ্যে সব ডিটেলস দিয়ে রাখতেছি, আপনারা চাইলে এখান থেকে যে চেক করে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।